নমস্কার, আমি জ্যোতিষী পার্থ সান্যাল। আমার চেম্বার রানাঘাট পাইকপাড়ায়। আপনারা যদি কেউ কুষ্টি বিচার এবং হস্ত বিচার করতে ইচ্ছুক হন তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আজকে আমি বলবো কন্যা রাশি সম্বন্ধে কিছু বলবো। কন্যা রাশি রাশিচক্রের ষষ্ঠম রাশি কন্যা রাশি। এই রাশির জাতক বা জাতিকারা একটু বুদ্ধিমান হয়। কন্যা রাশির জাতক বা জাতিকারা একটু স্বাধীনচিত হয়। কিন্তু এই কন্যা রাশি এবং লগ্নের জাতক বা জাতিকাদের শুভগ্রহ মানে লগ্নপতি বা রাশিপতি যে বুধ গ্রহ, তাহলে বুধের জন্য এদের কোনো কিছুর সিদ্ধান্ত নিতে গেলে এদের কিন্তু সমস্যা হয়। কন্যা রাশির জাতক বা জাতিকাদের যোগ্যতা থাকে কিন্তু আত্মবিশ্বাসের অভাব থাকে। এই কারণে এরা অনেক জায়গা থেকে পিছিয়ে পড়ে। কন্যা রাশি ও লগ্নের জাতক বা জাতিকাদের দোষ না করেও এরা অনেক সময় দোষের ভাগী হয়ে যায়। এদের সুনাম সহজে আসে না। এর কারণ হচ্ছে এদের দ্বাদশপতি গ্রহ হচ্ছে রবি। দ্বাদশ ঘরের মালিক রবি। এই কারণে কিন্তু এদের সুনাম চট করে আসে না। কন্যা রাশির ব্যক্তিদের জ্ঞান অনেক থাকে এবং বুদ্ধিও থাকে। এদের দাম্পত্য জীবন কিন্তু মোটামুটি শুভই, ভালো। রাহু গ্রহ বা কেতু গ্রহ 18 মে ঘর পরিবর্তন করেছেন। কন্যা রাশির ষষ্ঠভাবে রাহু গ্রহ অবস্থান করেছেন। ষষ্ঠভাবে রাহু গ্রহ অবস্থান করায় আপনারা কিন্তু ধার করবেন না, লোন করবেন না এবং আপনাদের কিন্তু শত্রু বৃদ্ধি হবে এবং খরচটা কিন্তু একটু হিসাব করেই করবেন। এছাড়া দ্বাদশে মানে সিংহ রাশিতে কেতু গ্রহ অবস্থান করেছেন। কন্যা রাশির ব্যক্তিরা একটু সৎ প্রকৃতির হন। এরা খুব সৎ মানুষ হন। এরা খুব সহজেই অপর মানুষকে আপন করে নেন বা বিশ্বাস করে ফেলে। এর জন্য এদেরকে কিন্তু মাঝে মাঝে বিপদেও পড়তে হয়। কন্যা রাশির পঞ্চম এবং ষষ্ঠম ভাবের মালিক কিন্তু শনি গ্রহ। আত্মীয়রা এদেরকে সাপোর্ট করে না। এদেরকে আত্মীয়রা সবসময় ডিমোটিভেট করে, সব কিছুতে ছোট করে। পঞ্চম ভাবের মালিক শনি গ্রহ এই কন্যা রাশির জাতক জাতিকাদের একাকী থাকার একটা মনোবৃত্তি তৈরি করেই দেয়। এর ফলে এদের মধ্যে কিন্তু ডিপ্রেশনের সৃষ্টি হয়, টেনশন করার প্রবণতাটা কিন্তু বেড়ে যায় এবং দীর্ঘকালীন কিন্তু এদের শত্রু থাকে, মানে স্থায়ী শত্রু যেগুলো অনেক দিন ধরে টেকসই করে, যে শত্রুগুলো স্থায়ী শত্রু, দীর্ঘস্থায়ী শত্রু। 18 মে 2025 সালে কেতু গ্রহ কন্যা রাশি ছেড়ে সিংহ রাশিতে প্রবেশ করেছেন। তা এতদিন কন্যা রাশিতে কিন্তু কেতু গ্রহ অবস্থান করেছিল। তা কন্যা রাশিতে যদি কেতু গ্রহ অবস্থান করেন এদের কিন্তু খুব একটা ভালো সময় এতদিন ছিল না। মানে এদের সব দিক দিয়ে, অর্থ দিক দিয়ে বলো এবং পারিবারিক দিক দিয়ে বলো এবং মানে চারিদিক দিয়ে বিপদে ছিল এরা। এবং এই 18 মে 2025 যখন কেতু গ্রহ সিংহ রাশিতে প্রবেশ করলেন, এখন থেকে কিন্তু আপনারা শুভফল পাবেন। কন্যা রাশির দশমে কিন্তু বৃহস্পতি গ্রহ অবস্থান করে আছেন। দশমে কর্ম উন্নতি হবে, নতুন নতুন কর্ম আসতে পারে। 22 মে বুধ গ্রহ অষ্টমে প্রবেশ করেছেন। আপন জনের সঙ্গে কিন্তু ঝগড়া হতে পারে এবং কোনো গুরুত্বপূর্ণ কাজে ভুল সিদ্ধান্ত আপনি নিতে পারেন। এর জন্য কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন।
অষ্টম হাউসের মালিক কিন্তু মঙ্গল গ্রহ। জমি সংক্রান্ত কোনো কেসে আপনি ফেঁসে যেতে পারেন এবং সেটা খুব নিকটতম আত্মীয়দের সঙ্গেই হবে। বন্ধুদের থেকে কিন্তু সাবধান থাকবেন, প্রেমের দিকে কিন্তু খুব সাবধান। এবং এদের এই যে বন্ধু বা যার সঙ্গে প্রেমিক, এদের কাছ থেকে কিন্তু মানে যদি এদের মনের মতো করে আপনি চলেন তাহলে ঠিক আছে। আর যদি প্রেমিক প্রেমিকা বা বন্ধুরা যা চাইছিলেন তার বিরুদ্ধে যদি আপনি যান, আপনার সঙ্গে কিন্তু এরা শত্রুতা করবে। নমস্কার, আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।